মনে হয় রকেটের মতো চলে গেল। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মধু সবসময় লাগে। অর্গানিক কোথাও না পেলে আমি জয়িতা থেকে মধু আনি। নাসির জয়িতা থেকে এই চালের গুঁড়ার লাচ্ছা সেমাই, সরের ঘি আর অনেকগুলা মধু এনেছে। ও আর এই হার্বাল তেলটাও এনেছে। সকালের জন্য ভাবছি লাচ্ছা সেমাই রান্না করব। দুধ বসিয়ে দিলাম, আরেক চুলায় ডিম বসিয়ে দিব। আজ ঢাবা স্টাইল এগ কারি রান্না করব। দুধ গরম হয়ে এলে গুড় দিয়ে দিব। লাচ্ছা সেমাই দিয়ে দিব। নর্মাল লাচ্ছা সেমাই থেকে আলাদা এই সেমাই, বেশি ফুলে ওঠে না ভেজানোর পরে। খেতে মোটামুটি আমার ভালোই লাগে। লুচি বানাবো পুরান ঢাকার স্টাইলে। ওখানকার লুচিগুলা ছোট ছোট হয়, খুবই নরম হয়। তাই ময়দা নিয়ে নিব, জাস্ট লবণ আর পানি দিয়ে ডো বানিয়ে নিব। একটু নরম করে ডো বানাবো, রেস্টে রাখবো কিছুক্ষণ। এর ফাঁকে ধাবা স্টাইলে ডিম রান্না করার জন্য ডিম ছুলে নিয়ে একটা মশলা তৈরি করে নিব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, আদা, আমি এখানে বাটা আদা ইউজ করলাম, একটা টমেটো আর কিছু কাজু বাদাম ভালো করে ব্লেন্ড করে নিব। ঘিতে আস্ত জয়ত্রী, গোলমরিচ আর এলাচ ফোড়ন দিয়ে ব্লেন্ড করা মশলা দিয়ে দিব। এর মধ্যে লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে টক দই আর চিনি দিয়ে দিব। ভালো মতো আবার কষিয়ে ডিম দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিব। আটা দিয়ে ডোটা আবার একটু মথে ছোট ছোট পিস কেটে নিব। এবার বেলে নিব। তারপর ডুবো তেলে ভেজে নিব। সব কিছু একসাথে প্লেটে নিয়ে নিব। দুধ চলে এসেছে। আমি রোজ দুধ নেই, আজ ভাবছি টক দই বানাবো। দুধ বসিয়ে দিলাম চুলায়। হুইল পাউডারটা শেষ, তাই ভাবলাম পাতিলে ঢেলে নিই। আসলে এটা ঢালতে গিয়ে দেখলাম পুরো জায়গাটাই মেস হয়ে আছে, তাই সব কিছু নামিয়ে একটু গুছিয়ে নিব আর কি।
মাঝে দুধের চুলাটা বন্ধ করে দিলাম। গুছানোর ফাঁকে দুধ ঠান্ডা হয়ে গেছে। রমনার সামনে থেকে এই টক দইটা এনেছিলাম, বেশ মজা, তাই এটি দিয়ে আজ দই পাতবো। 2 চা চামচ দই হালকা গরম দুধে ভালো মতো বিট করে নিব। আর আমি দই মেকারে দই বসাবো। অনেক দিন হলো এই দই মেকার কিনেছি, মাঝে অনেক দিন ইউজ করি নাই। শীতের দিনে এই দই মেকারে দই খুব ভালো বসে। যেহেতু অনেক দিন পর ইউজ করছি, দেখি কেমন হয়। লাঞ্চ রান্নার সময় হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা দিয়ে, হলুদ, মরিচ, লবণ দিয়ে তেল দিয়ে দিব। ভালো মতো ভেজে পানি দিয়ে কষিয়ে হাঁসের মাংসটা দিয়ে দিব। লাউ শাক রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে শাক দিয়ে দিব। শাকের সাথে ছিল সিম আর আলুর টুকরা। অন্যদিকে হাঁস হয়ে গেলে নামানোর আগে গরম মশলা গুঁড়া দিয়ে দিব। আমার বাসায় নাট স্প্রেড খুব বেশি লাগে। আজ একটু বেশি করে বানাচ্ছি, কারণ অমির জন্য একটু নিব। আসলে কালকে আমি আম্মুর বাসায় যাব, তাই একটু বেশি করে বানিয়ে নিলাম, যাতে অমিকেও একটু দেওয়া যায়। আর নুসাইফাকেও খাওয়ানো শুরু করার চেষ্টা করছি। এতদিন আমরা খেতাম। সব ধরনের বাদাম আমি ওভেনে 10 মিনিট করে রোস্ট করে নিব। আমি প্রথম এক্সট্রা নিউট্রিশনের জন্য তিসি আর সেসেমি সিড ইউজ করব। এটাও 5 মিনিটের জন্য রোস্ট করব। তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এরপর ঘি, মধু আর সামান্য পিঙ্ক সল্ট দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে মিক্স নাট স্প্রেড।
দইটা হতে ৫ ঘন্টার মতো লেগেছে। শীতের দিনে খুব তাড়াতাড়ি এই দই মেকারে দই হয়ে যায়, আর গরমের দিনে এই দই মেকারের কোনো প্রয়োজন হয় না। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।